হ্যালো, সবাই কেমন আছেন? সুপারস্টার সোলার ডিসি টেবিল ফ্যান আনবক্সিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি বক্স। এই বক্সে রয়েছে সোলার ডিসি টেবিল ফ্যান। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই বক্সে আর কি রয়েছে আমাদের জন্য। প্রথমে রয়েছে ওয়ারেন্টি কার্ড, তারপর রয়েছে গ্রাহক তথ্য ফর্ম, এরপর যেটি রয়েছে সেটি হলো ফ্যানের বডি, সঙ্গে রয়েছে গ্রিল লক। এরপর রয়েছে রেয়ার গ্রিল। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ফ্রন্ট গ্রিল। এরপর যেটি রয়েছে এটি হচ্ছে গ্রিল বেল্ট। এটি হচ্ছে ব্লেড এবং এটি হচ্ছে ব্লেড লক। সর্বশেষ যেটি রয়েছে সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। সোলারের এই ফ্যানটি সেটিং করা খুবই সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই এই ফ্যানটি আমরা সেটিং করতে পারি। মোটর লাগানো বডি থেকে রেয়ার গ্রিল লকটি খুলুন। এরপর রেয়ার গ্রিলটি স্থাপন করুন। এরপর গ্রিল লকটি লাগান। খেয়াল রাখতে হবে এটি যেন ক্লকওয়াইজ ডান দিকে ঘোরানো হয়। এরপর আমি ব্লেডটি স্থাপন করব এবং ব্লেড লকটি স্থাপন করব। ব্লেড লকটি খেয়াল রাখতে হবে যেন বাম দিকে ঘোরানো হয় এবং ব্লেড লকটি লাগানোর পরে পাখাটি ঘুরিয়ে দেখে নিতে হবে পাখাটি ঠিকমতো ঘুরছে কিনা। এবং ফ্রন্ট গ্রিলটি রেয়ার গ্রিলের সঙ্গে স্থাপন করি। সেট করে নিই। এবার গ্রিল বেল্টের যে স্ক্রুটি রয়েছে সেটি আমাকে একটু টাইট দিতে হবে। ফ্যানটি সেটিং করার পরে অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে ফ্যানটি সচল আছে কিনা। আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তে এই লাল ক্লিপটি লাগাবো এবং নেগেটিভ প্রান্তে এই কালো ক্লিপটি লাগাবো। এবার আমরা সুইচটি অন করব। এই সোলার ফ্যানটিতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা নিজেরাই এর সমাধান করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সমস্যাগুলো কিভাবে সমাধান করে নেওয়া যায়। তারের ছেঁড়া, ক্ষতি বা ক্লিপে কোনো বার্ন স্পট আছে কিনা দেখে নিন। কারণ তারের যদি ক্ষতি বা কোথাও ছেঁড়া থাকে তাহলে ফ্যান ঘুরবে না। তারের কানেকশন ক্লিপে কোথাও লুজ আছে কিনা দেখে নিন। যদি লুজ থাকে তাহলে প্লাস দিয়ে চেপে টাইট করে দিতে হবে।
ফ্যানের মোটর ঘুরলে যদি পোড়া গন্ধ আসে অথবা পাখা যদি না ঘোরে তাহলে মোটরটি পরিবর্তন করতে হবে। মোটর পরিবর্তন করতে হলে প্রথমে মোটরের ফ্রন্ট কভারের যে 4টি স্ক্রু রয়েছে এগুলো খুলতে হবে। এরপর মুভিং নবটি খুলতে হবে। এরপর মোটরের কভারটি সাবধানের সহিত খুলতে হবে যাতে চাপ লেগে না ফেটে যায়। এরপর মুভিং সেটের নিচের স্ক্রুটি খুলতে হবে। এভাবেই নষ্ট মোটর খুলতে হবে। নষ্ট মোটর পরিবর্তন করে নতুন মোটর লাগাতে হবে। ফ্যানের মোটরটি যদি ডান বামে না ঘোরে অথবা শক্ত হয়ে থাকে তাহলে মোটরের নিচের এই স্ক্রুটি লুজ করে দিতে হবে। ফ্যানের পাখাটা যদি ঠিকমতো না ঘোরে অথবা মোটর যদি শক্ত হয়ে থাকে তাহলে কি করণীয়? প্রথমে আমাদের ফ্যানের ফ্রন্ট গ্রিলটি খুলতে হবে। তারপর ফ্যানের পাখাটি খুলতে হবে। তারপর রেয়ার গ্রিলটি খুলতে হবে। এবার মেশিন অয়েল অথবা নারকেল তেল ফ্যানের শেপটে পরিমাণ মতো দিতে হবে। অয়েল দেওয়ার পরে ফ্যানের শেপটি হাত দিয়ে ঘুরাতে হবে। তখন বোঝা যাবে যে এটি লুজ হয়ে গেছে। স্পিড বাটন নষ্ট হলে কি করণীয়? স্পিড বাটন নষ্ট হলে স্পিড বাটনটি আমরা পরিবর্তন করে নেব। ফ্যানের নিচের কালো অংশটি খুলুন। এরপর সুইচে লাগানো স্ক্রু দুটি খুলুন। এরপর মিটার দিয়ে মেপে দেখতে হবে রেজিস্টর দুটি ঠিক আছে কিনা, কারণ রেজিস্টর যদি নষ্ট থাকে তাহলে সুইচ কাজ করবে না।
রেজিস্টর নষ্ট, রেজিস্টর পরিবর্তন করুন। নতুন রেজিস্টর স্থাপন করুন। সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করে নিন। এরপর সুইচ চেপে দেখুন ঠিকমতো কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে ফ্যানের সুইচটি পরিবর্তন করুন। সুইচ পরিবর্তন হয়ে গেছে। এবার সুইচটি পূর্বের জায়গায় স্থাপন করুন। এবার নিচের কালো অংশটি লাগিয়ে দিন। আশা করি এখন থেকে সুপারস্টার সোলার ডিসি টেবিল ফ্যানের ছোট বড় যে কোনো সার্ভিসিং আপনারা নিজেরাই করে নিতে পারবেন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সার্ভিস সেন্টারে।